আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে তৈরি করেছি স্যুপ নুডলস। এটা আবার অন্য কোয়ালিটি। এটা একটু সবজি-টবজি দিয়ে। তো যাই হোক, আমি তো একেক সময় একেক ধরনের নুডলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো আজকে এই ধরনের স্যুপ নুডলস। তো দেখতে থাকুন রেসিপিটা। তো আমি ভাবতেছি কিছু স্টোরি নিয়ে কাজ করব। অনেকেই তো অনেক ধরনের স্টোরি দেয়, তার জীবন বৃত্তান্ত, গল্প এই সেই যেই হোক। তো আপনারা কি বলেন যে আমি কি আসলে স্টোরি নিয়ে কাজ করাটা আমার ঠিক হবে কিনা? যে অনেকেই তো এই যে ভয়েসগুলো দেয় বিভিন্ন। তো আপনাদের কারো যদি স্টোরি শেয়ার করতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমি অবশ্যই তাহলে আপনাদের হেল্প করব। আমি অবশ্যই স্টোরিগুলো বলব। তো এই তো দেখেন আমি গরম পানি করে নিলাম। তো এটার মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিছি। তো যেহেতু এক হাত দিয়ে করা লাগতেছে আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না, তাই এই তো দেখেন। তো পাতাকপি কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। সবগুলোই দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ওইটার মধ্যে দিয়ে দেবো দেখেন। এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পর দেখবেন যে ভালো করে নেড়েচেড়ে নিব। এটার মধ্যে আমি কোনো এক্সট্রা তেল দিব না, আপনারা দেখতে থাকুন। এটা দেখেন ভালো করে হয়ে গেল। এখন এই যে এক প্যাকেট ম্যাগি নুডলস ছিল ওটা দিয়ে দিলাম, মানে মশলাটা দিয়ে দিলাম। নুডলস ছিল না, আসলে ওই নুডলসটা দিলেই বেশি মজা হয়, বাট ওই নুডলসটা ছিল না, ছিল লম্বা যেটা ওটা ছিল। তো আপনারা যখন তৈরি করবেন অবশ্যই আপনারা ম্যাগি নুডলস বা যে মিস্টার নুডলস এগুলো ইউজ করবেন, এটা ভালো লাগে। তো এই যে ডিমটা আমি দিয়ে দিলাম, ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে একদম পুরো। এটা যদি আমি এখন নুডলস নাও দেই, এটা একটা স্যুপ হয়ে যায়। তো আপনারা এটার সাথে চিকেনও দিতে পারবেন, পুরো একটা স্যুপ, অনেক হেলদি। তো এই তো দেখেন পুরো একটা স্যুপ হয়ে গেছে। তো এটা শুধু এভাবে খাওয়া যায়, তো আমি তো এটার মধ্যে নুডলস দিব। তো এই কারণে যেহেতু নুডলস খেতে ইচ্ছে করছে, আমার খুবই পছন্দ নুডলস, ফুচকা এগুলো খুবই পছন্দ। ফুচকা খুবই কম বানানো হয় বাসায়, কিন্তু ওই যে নুডলসটা আমি বাইরে তেমন একটা খেতে চাই না, সবসময় বাসায় এটা তৈরি করি। তো আমার যখনই মন চায় আমি এক প্যাকেট এরকম রেডি করে নিই, যেভাবে হোক, যে স্টাইলে হোক। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা স্যুপ হিসেবেও খাওয়া যায়। তো যেহেতু আমি নুডলস দিব, তো এখন এটার মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব দেখবেন। অবশ্যই একটু আঁচটা কমিয়ে দিতে হবে, যেহেতু ডিম দেওয়ার পর এটা অনেক উপর দিকে উঠে পড়ে যাওয়ার একটা থাকে, ভয় থাকে। তো আমি আগের দিন একটু নুডলস রান্না করে ফেলেছিলাম, তো আজকে আবার অর্ধেকটুকু করেছি। তো এই তো দেখেন দিয়ে দিলাম। তো এটা আর আলাদা সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু এখানেই পানি আছে, তো এটার মধ্যেই করা যাবে। তো স্যুপগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো এক্সট্রা লবণ এখানে ইউজ করিনি, দেখতে পারতেছেন। আমি আবার এক প্যাকেট মশলা এখানে দিয়ে দিব। যদি মনে করেন টেস্ট করে যে লবণ কম হয়েছে, তাহলে অবশ্যই আপনারা একটু লবণ দিয়ে নেবেন। তো আমি দেইনি, এই তো এভাবেই। তো এভাবে খেলে অনেকের যেহেতু গ্যাসের সমস্যা আছে, অনেকের বাচ্চাদের জন্য অনেক ভালো এটা। বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, তো বাচ্চাদের আমরা যারা শুধু ডিম দিয়ে বা শুধু বাচ্চাদের যে সেদ্ধ করে দিচ্ছি, তারা কিন্তু এভাবে একটু সবজি স্লাইস করে কেটে এভাবে দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চারা আসলে এই যে পুষ্টিগুণটাও পেয়ে যাবে। তো এভাবে খেতে ওদের তৈরি করে দিতে পারেন। তো অনেকে বাইরের নুডলসটাও খাওয়া মানে পছন্দ করেন না, তো অনেকে নিজে ঘরে তৈরি করতেও পারেন। তো এই তো দেখেন অনেকটাই হয়ে গেছে। তো আর কিছুক্ষণ একটু পানিটা টানিয়ে নিব, একদম হালকা হালকা ঘন হয়ে যাবে, তখনই নামাই নিতে হবে। তো আগে না নামাই নিলে পরে এটা আরও ঘন হয়ে যায়। তো এই তো দেখেন। তো কেমন হলো পুরো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই পাশে ট্রাই করবেন। এটা একটা খুবই এই শীতের মধ্যে খুবই ভালো স্যুপ নুডলস, অনেক হেলদি একটা। তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।